মাত্র 50 টাকা খরচ করে দামি 500 টাকা দামের চিজ তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। কিভাবে তৈরি করা যায় স্টিকি মজরেলা চিজ, আজকে সেই রেসিপি দেখিয়ে দিব। সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন অনেক বেশি দামি মজরেলা চিজ। এই চিজ দিয়ে যদি এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন অথবা পাস্তাতে ইউজ করেন, বোঝাই যাবে না যে এই চিজটা কি বাইরে থেকে কিনে এনেছেন নাকি নিজের হাতে তৈরি করেছেন। এত বেশি টেস্টি। আর নিজের হাতে তৈরি করা চিজ তো সবসময় হেলদি হয়। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। আর আমি 1/2 লিটার দুধ দিয়ে অল্প করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা তৈরি করতে চাচ্ছেন এভাবে করে প্রথমে দুধটা চুলায় বসাবেন। আর চুলায় বসানোর পর কিন্তু দুধ খুব বেশি গরম করা যাবে না। একটা আঙুল দিলে যেন আঙুলটা সয় ওরকম গরম হলেই কিন্তু যথেষ্ট। এখানে আমি নিয়েছি ভিনেগার, আর 1/2 লিটার দুধের জন্য আমার লাগবে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু একদমই পুরোপুরি গরম হয় নাই। এখানে কিন্তু আঙুল দিলে আঙুলটা সবে এরকম গরম হয়েছে। খুব বেশি গরম করলে কিন্তু মজরেলা চিজের পারফেক্ট আপনি থিকনেসটা পাবেন না। আশা করছি বুঝতে পেরেছেন। আর ভিনেগার দেওয়ার পর এরকমভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন চিজটা সুন্দরভাবে জমে যাচ্ছে। আর দুধ যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ছানা পাকিয়ে যাবে। আসলে রান্নাটা হলো একটা আর্ট। আপনি যত মন থেকে করবেন ততটাই পারফেক্ট হবে। আশা করছি মন দিয়ে কথা শুনে যদি আপনারা যারা নতুন আমার রেসিপি ফলো করেন, এভাবে করেন, তাহলে ঘরে বসেই কিন্তু মজরেলা চিজটা তৈরি করে নিতে পারবেন। আমি কিছুক্ষণ এখানে এই গরম পানিতে নাড়াচাড়া করব। চুলার আঁচটা কিন্তু কমানোই আছে। চুলার আঁচ কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না। এখন আমি চিজটাকে তুলে নিচ্ছি। একটা ছাঁকনো চামচে তুলে নিব যাতে করে এর অবশিষ্ট যে পানিটা আসছে সেটা ঝরে যায়। দেখে হয়তো বুঝে নিয়েছেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এতে করে অন্যরাও দেখে নিতে পারবে আর ঘরে বসেই তৈরি করে নিতে পারবে হাজার হাজার টাকা দামের চিজ মাত্র 50 টাকা খরচ করে। এখানে আমি এখন যেটা করব, এটা তুলে একটা ছাঁকনি চামচে রেখে দিলাম আর পানিটা ঝরে যাবে আর কি। আর এখানে আমি সাদা পানি দিয়ে দিলাম। সাদা পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের চেয়েও কম লবণ। এই পানিটাও পুরোপুরি গরম করা যাবে না, হালকা কুসুম গরম হলেই কিন্তু যথেষ্ট। লবণ দেওয়ার কারণে কিন্তু চিজের মধ্যে সুন্দরভাবে লবণ পানিটা দিয়ে যদি আমরা এইভাবে ধুয়ে নিই, চিজের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর এই তো সুন্দরভাবে এই কুসুম গরম পানিতে চিজটাকে কিছুক্ষণ এভাবে করতে হবে। এতে করে চিজটা অনেক বেশি স্টিকি হবে। আপনি ধরে নেন 6 থেকে 7 মিনিটের মতো এভাবে করতে থাকবেন। এতে করে চিজ আপনার অনেক বেশি স্টিকি হবে। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারা চাইলে একসঙ্গে বেশি পরিমাণও তৈরি করতে পারবেন। আর এই তো আমি কিন্তু এখন চিজটা এখান থেকে তুলে এখন নর্মাল ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। ফ্রিজের যে ঠান্ডা পানি আছে না, সেই পানিতে দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চিজটাকে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজে রাখার জন্য আপনারা কিন্তু চাইলে যে কোনো পলিতে অথবা একটা বক্সে করেও রাখতে পারেন। আমি 1 ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে করে পলিথিনে মুড়িয়ে। এতে করে কিন্তু চিজটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নেব। আর একদমই পারফেক্ট মজরেলা চিজ কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি দেখেই বুঝতে পারবেন। এভাবে করে যদি ঘরে আপনারা চিজটা তৈরি করতে পারেন, কেন দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনবেন বলেন। আর বাচ্চাদেরকে টিফিনের সঙ্গে কিন্তু একটু চিজ যদি অ্যাড করে দেওয়া যায়, এটা কিন্তু ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আমি তো প্রায় সময় এভাবে করে নাস্তাটা তৈরি করে টিফিনে দিয়ে দিই। আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সকালে তাড়াহুড়ার মধ্যে আমি ওদেরকে নাস্তাটা দিয়ে থাকি। আর আমার চিজটা কতটা স্টিকি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারবেন। এখানে আমি একটা ব্রেডের উপর কিছু চিজ এভাবে করে গ্রেড করে নিলাম। তার উপর আরেকটা ব্রেড দিয়ে বাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এই বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেডটা। আর ব্রেডটা আমি চুলার আঁচটা লো হিটে রেখে একটু ছেঁকে নিব। এতে করে সুন্দর একটা ব্রাউন কালার হবে। আর ভেতরে যে চিজ দিয়েছি সেটাও কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এভাবে নাস্তাটা যদি আমরা তৈরি করে সকালের টিফিনে অথবা বিকেলে বাচ্চাদেরকে দিয়ে দিই, তারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে, কারণ এটা অনেক বেশি টেস্টি হয়। আর বাটার দিয়ে এটা এইভাবে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে। তো আমি এইভাবে করে ওদেরকে নাস্তাটা দেওয়ার চেষ্টা করি সকালে, অথবা টিফিনেও দিই। আমি বিকেলে নাস্তাও প্রায় সময় এভাবে দিয়ে থাকি। আর আমাদের চিজটা কতটা স্টিকি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।